আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার বুট রান্নার রেসিপি। এই রান্নাটা আপনারা যদি একটি সিক্রেট মশলা দিয়ে করেন অনেক বেশি খেতে মজার হবে। এই সিক্রেট মশলা দিয়ে আমি কিভাবে ছোলার বুট রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে ছোলার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ছোলা। এই ছোলাটা আমি 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ। এই পর্যায়ে হলুদ দিলে ছোলার কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি, কোনো কারণে ভিডিওটা ওঠেনি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটা সিদ্ধ করে নিব। এখন ছোলাটা সিদ্ধ হতে থাক। এই পর্যায়ে আমি সিক্রেট মশলাটা বানিয়ে নেব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এখন দিয়ে দিব জয়ত্রী হাফ দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 15 থেকে 16টার মতো সাদা গোলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে গুঁড়ো করে নিব। এদিকে ছোলার পানিটাও শুকিয়ে গিয়েছে অনেকটাই। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলেও পানিটা আরও শুকাতে পারেন, তবে আমি শুকাবো না, তাহলে ছোলাটা কালো হতে পারে। এই পর্যায়ে চেক করে নিচ্ছি ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে। ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কিছুক্ষণ আমি ভেজে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি এখন তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে কিছু সময় ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা আলু আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা আমি এই পর্যায়ে দিচ্ছি কারণ আলুটা কিছুক্ষণ তেলে ভেজে নিলে ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু ছোলার সাথে কিন্তু আলু সেদ্ধ করে নিতে পারেন, তবে ছোলার সাথে আলু যদি এভাবে সেদ্ধ না করে ভেজে রান্না করেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এখন একটু নেড়েচেড়ে আদা রসুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি ছোলা অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। ছোলার পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা অ্যাড করবেন। আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়েছিলাম, সেই অনুযায়ী মশলাটা অ্যাড করেছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4-5 মিনিট। যেহেতু ছোলাটা সিদ্ধ করা, খুব বেশি হতে সময় লাগবে না। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি। এটা তার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ছোলার মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এই কর্নফ্লাওয়ারটা দিলে ছোলাটা একটু আঠালো হয়ে আসবে। আপনারা যদি চান ছোলার মধ্যে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না, তবে নাও অ্যাড করতে পারেন। আমি কিছু সময় রান্না করে নামিয়ে নিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। খুব সহজভাবে ছোলার বুট রান্নাটা দেখিয়েছি। আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।